পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে আসতে চলেছে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় মোট 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে কোন কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী থাকছে তাই তুলে ধরা হলো আপনাদের সামনে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। এই জেলায় মোট 30টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। নাম্বার 1 বারাসাত পুলিশ জেলায় থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নাম্বার 2 বনগাঁ পুলিশ জেলায় থাকছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নাম্বার 3 বসিরহাট পুলিশ জেলায় থাকছে 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে থাকছে 9 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধাননগর পুলিশ কমিশনারেটে থাকছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। উত্তর 24 পরগনা জেলার তুলনায় দক্ষিণ 24 পরগনা জেলায় কেন্দ্রীয় বাহিনী থাকছে ঠিক অর্ধেক, অর্থাৎ 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে দক্ষিণ 24 পরগনা জেলাতেই। বারুইপুরে থাকছে 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ডায়মন্ড হারবারে থাকছে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুন্দরবন পুলিশ জেলাতে থাকছে 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অন্যান্য জেলাগুলির মধ্যে কলকাতায় থাকছে 12 কোম্পানি, পূর্ব মেদিনীপুর জেলায় থাকছে 14 কোম্পানি, মালদা জেলাতে থাকছে 12 কোম্পানি এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে থাকছে 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ জেলায় 8 কোম্পানি করে মোট 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের নিরিখে যদি হিসেবটা দেখা যায় তাহলে আগামীকাল যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তার মধ্যে 66 কোম্পানি মোতায়েন করা হবে উত্তরবঙ্গে এবং বাকি 174 কোম্পানি মোতায়েন করা হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায়। কেন্দ্রীয় বাহিনী মূলত আইন শৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী এলাকায় টহলদারির কাজ করবে। কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের গতিবিধির উপর নজর রাখতে তাদের গাড়িতে জিপিএস সিস্টেম এবং বডি ক্যাম ব্যবহার করার পরিকল্পনাও কিন্তু করা হচ্ছে। আগামী 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীদেরকে পূর্ণাঙ্গভাবে বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু অনেক মতবাদ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই নাকি এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আবার নির্বাচন কমিশন এবং বিরোধী পক্ষ আশা করেছে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমেই সুষ্ঠু ভোট নাকি সম্ভব। ভোটের দিন ঘোষণার আগেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আপনাদের মতবাদ কি তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না।